তাহলে আপনি কখন বাসা থেকে বের হয়েছেন? আমি জি ফজরের নামাজ পড়িয়া জি। পরে বাসার থেকে বাইরে হইছি। এখন কি বাসা খুঁজে পাচ্ছেন না? না, বাসায় খুঁজে পাচ্ছি না, আমি অন্য জায়গায় বসি। আচ্ছা, আপনার নাম কি খালা? আমার নাম হলো জরিনা বেগম। জরিনা বেগম। আপনার স্বামীর নাম? আব্দুল রাশিদ। গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি, জি। আমার বাপের বাড়ি ফরিদপুর, আর তাকে বাড়ি হলো কিশোরগঞ্জ। এখানে কোথায়, মানে জায়গাটার নাম বলতে পারবেন? কোথায় থাকেন আপনি? উত্তরা, উত্তরা আজিমপুর। জি। যে আছে হসপিটাল আছে না, হসপিটালের পাশেই আমার ছেলের এই পাঁচতলা বাসা। ছেলের বাসাটা খুঁজে পাচ্ছেন না? না। ছেলের বাসাটা এখন সকালে বের হয়েছেন, খুঁজে পাচ্ছেন না? না। তো দর্শক, আমরা বৃদ্ধকে পেয়েছি, তার বাসাটা খুঁজে পাচ্ছে না। তো উত্তরার ভিতরে যারা আছেন, তো যারা দয়া করে পাবেন, তা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা নাম্বারটা দিয়ে রাখবো। যে পর্যন্ত না পাওয়া যাচ্ছে সে পর্যন্ত আমাদের কাছে থাকবে। দয়া করে কেউ যদি তাকে চিনে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যে ভাই পেয়েছে তার আমরা একটু সাক্ষাৎকার নিচ্ছি, তার সাথে একটু কথা বলবো। আমার নাম হচ্ছে মোহাম্মদ আকবর হোসেন ব্যাপারী। আমার দোকান হচ্ছে সিঙ্গাপুর ট্রেডিং সেন্টারের সামনে, আয়শা কনফেকশনারি। তো উনি আমার কাছে আয়শা জিজ্ঞাসা করলেন যে আমি রাস্তা ভুলে হারিয়ে ফেলছি। তখন ওনাকে বসতে দিলাম, বললাম যে দেখি আপনাকে জন্য কি করা যায়। তারপরে আমি আপনাকে খবর দিলাম যে আপনি আসছেন। আসার পরে ওনাকে বললাম যে আন্টি আপনি চিন্তা করেন না, আপনার ছেলের বাসা কোথায়, যেভাবে হোক আপনাকে খুঁজে বাসা দেওয়ার চেষ্টা করবো আর কি। না উনি আমার দোকানে বসা থাকুক, আর যদি দোকান আপনার অফিসে নিয়ে গেলে তো আবার একটু ভিতর হয়ে যায়। যেহেতু আমি ফরমটায় আছি, যে কোনো লোক ওনাকে এসে খোঁজ করলেই ইনশাল্লাহ আমি এখান থেকে ওনার বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আমরা আপনার ঠিকানাটা আবার একটু বলেন। আমার ঠিকানাটা হচ্ছে আজমপুর মধ্যপাড়া, বারেক বান্ডারি রোডের সামনে সিঙ্গাপুর ট্রেডিং সেন্টারের অপোজিটে আমার দোকান।